খাওন আনলে ওষুধ আনতারি না, ওষুধ আনলে খাওয়ান আনতারি না, এইভাবেই চলতেছে আমার। মানুষের বাড়িতে চায়া যতটুকু পাই ততটুকু খাই, না দিলে নাই। আমার স্বামীটা আমি যখন অসুস্থ হই, অসুস্থ হওয়ার পর আমার স্বামী আমার ফালায় হয়ে গেছে গা, খবর লো না। কয়দিনই ফোন দিছি যে আমার এই অবস্থা, আমি না খায় থাই, আমার কাপড় চোপড় নাই, আমি এক কাপড়ে থাই, একটা কাপড় পইরা থাই, একটা চিরা একটা ছায়া। বিশ্বাস করবেন কিনা জানি না, মরতে তো হইব, এই কাপড় আমার কবরে যাইব, একটা কাপড়ে আমি সারাদিন। কিন্তু কারো দয়া হয় না যে একটা কাপড় দিত, এই এক কাপড়ে আমি কাটাইতেছি। আমি কয়দিন খাওয়ান দিয়েছি, খাওয়ানোর পরে আসছি, কিন্তু লজ্জা শরমে আমি কই না, শরমে কই না যে কারে কইবার যায়, কার কাছে কইলাম। আচ্ছা আপা, আরেকটা কথা জিজ্ঞেস করি, মানে আপনাদের যে কন্ডিশন, আপনাদের আত্মীয় স্বজন বা কাছের মানুষ যারা আছে তারা কি জানে না? সবাই জানে, কিন্তু আমার জন্য কেউ নাই, কেউ আমার কোনো কিছু জিজ্ঞাসাও করে না, বা কেউ কর না তোমার যে কাপড় নাই তুমি এভাবে থাও কি লেগে, কেউ জিজ্ঞাসা না, কেউ জিজ্ঞেস করে না, কেউ জিজ্ঞেস করে না। সবাই দে, আমি মিথ্যা করবো না, সবাই দেখছে, সবাই দে আমি এইভাবে তাই এক কাপড়ে তাই, একটা ছায়া খালি পরো না, তার কিচ্ছু না, একটা ভ্যাকসিন একটা কিছু না, শুধু একটা ছায়া। আজকে বুকরা বইরা খালি আমরা সামনে আইছি, আর নয়তো আমি এইভাবে তাই, তাও আমার কেউ কোনা যে তুমি এইভাবে কেলেগে তাও, বা এই ছেড়ে তুই কেলেগে এইভাবে তাও, এই কথাটাও কেউ কোনা। মানুষ তো জাকাত ফেতরা হিসাবও কিছু দেয় চলে যে না, এই ছেড়েটার কিছু নাই। গেছে রোজার মধ্যে একজনের কাছে চাইছিলাম, চাওয়ার পর আমার এক আশার দিছিল দিব, কিন্তু দেয় নাই। আচ্ছা আপা, আরেকটা কথা আমার জানার ছিল, মানে আপনার আত্মীয় স্বজন বা কাছের মানুষ তারা খোঁজ খবর নেয় না কেন? জানি না, মাঝে মানুষের ভিক্ষা করে, এই জন্য মারে দেয়া, কিন্তু আমার কোনা যে তুমি তুমি তো এরম তুমি চলো কিবা চলে না, আমার কেউ কোনা একটা সংসার কিনা ভাই বোন বা মামা কালা যেটা কেউ কোনা যে তুমি এইভাবে কিবা চলতেছে, এই বিডি তো এইভাবে ঘরের মধ্যে এইভাবে রাতাও। কাপড়ের জন্য মানুষ কষ্ট করবে, খাবারের জন্য মানুষ কষ্ট করবে, আর আমাদের সমাজে বিত্তবান টাকাওয়ালা ধনী মানুষের তো কোনো অভাব নাই, আছে আন্টি? এটা কি হইতে পারে? আমার জীবনও কল্পনা হচ্ছে না যে আমার পরিস্থিতি এমন হইব। আমি আগে গার্মেন্টসে চাকরি করতেছি, এখন ঈদের বাজার করছেন কিছু? কিছুই করি নাই, কোরাম করতে টিয়া নাই একটাও, বিসমিল্লাও একটাও আমার হাতের মধ্যে নাই। এই যে এই ঈদের আগে কারেন্ট যাবো গা, কইতে টিয়া বরম চিন্তা করতেছি, কারেন্ট ছাড়া তো থাকতারি না। তাই এই গরমের মধ্যে আমার হাত পা জ্বালা করে, প্রচন্ড জ্বালা করে, এই যে খুব বুকরা ভরে রয়েছি, আমার কিরম তো লাগতেছে, একমাত্র আল্লাহ কই ধরবো। তাহলে কোনো বাজারের ব্যবস্থা হয়েছে না? না এখনো? এই যে আপা, এখানে রাখি, হ্যাঁ আমি কি আনছি একটু দেখা যায়। হ্যাঁ, এই যে পেঁয়াজ আছে এখানে, তারপরে এই যে একটা তেলের বোতল আনছি, এই যে এটা আনছি নুডলস, তেজপাতা, এখানে আছে আদা, এখানে আছে চিনি, পোলার চাল, রসুন, সেমাই, এই যে এখানে আছে মশলা, হ্যাঁ মাংস মশলা, এখানে আছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, এখানে আছে ডাল, আর এই যে এখানে আছে ভাতের 5 কেজি চাল, যতটুকু আমি পারলাম আপা
ঠিক আছে? আমারও তো সামর্থ্য নাই, আমি সবার কাছ থেকে সহযোগিতা নিয়ে আমি কিন্তু আপনাদেরকে সবসময় আমার মাথায় রাখি, এটা কিন্তু হয়তোবা মানে আপনারা জানেন না, ঠিক আছে? কিন্তু আমি সবসময় এটা করতেছি। আমি চেষ্টা করি যেন আপনাদের পাশে থাকার। যতটুকু দিলাম আপাতত ঈদ করেন, ঠিক আছে? কান্না করেন না আপা। আপনি আসুন দিকে বাজার কান্না করেন না, হ্যাঁ? আমার তো কোনো দেশে কেউ করলো না যে আমি গেছি রোজারি দাও না খাই করে উঠতেছি কেউ কিছু না আছে কিছুটা খাবা কোনো কিছু থাক, কান্না করেন না আন্টি, আপা, কান্না করেন না। আর আমি এই যে আপনার কাপড়ের ব্যবস্থা আমি করতেছি, হ্যাঁ, ইনশাল্লাহ, ঠিক আছে? আপনারা কি বলবো, আসলে বলার তো কোনো ভাষা নাই। আপনাদের এখানে আসলে অনেক কষ্টই লাগে, ঠিক আছে? কান্না করেন না, হ্যাঁ? ভালো থাকেন, আপাতত ঈদ করেন, ঈদ যাক, পরে দেখি কি করা যায়, হ্যাঁ? আপনি আসুন দেখে তো খবর আর শুনেন আপা, এই যে আজকে যে বাজারটা দিলাম না, এই বাজারের টাকাটা দিছে আমার একজন বন্ধু। তার গফরগাঁও বাজারে একটি কাপড়ের দোকান রয়েছে, হ্যাঁ? তার জন্য দোয়া করবেন, তার পরিবারে যারা আছে তাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই লোকটা নেকা দান করে, আল্লাহ সকল পরিবারের সকল নেকা দান করে, আরো এই উন্নতি দেয়, যাতে আরো 10 জনের পাশে দাঁড়াইতে পারে। এই তো আল্লাহর কাছে দোয়া করি। আর যার মাধ্যমে আমারে পাঠাইছে, আমি পাইছি, তার পরিবারের সকলকে যেন আল্লাহ নেকা দান করে, এই তো করে আল্লাহর কাছে সবসময় আল্লাহ যেন কবুল করে নেয়। মানবিক কর্মীরা কি সারা বিশ্ব জুড়ে যে নাম এই তো করে আল্লাহ সবসময়। কান্না করেন না আপা, কান্না করেন না। আমি আছি, আমি যতদিন, শুনেন, আমি যতদিন বেঁচে আছি, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, আমি আপনাদের খোঁজ খবর রাখবো ইনশাল্লাহ। এটা আমি আগেও বলছি আপনাদেরকে, আজকেও বলে গেলাম। আর আমি যে খোঁজ খবর রাখবো, এটার প্রতিফলন তো আপনারা পাচ্ছেন, তাই না আপা? জি, আমি যে খোঁজ খবর রাখবো এটা তো আপনারা বুঝতেছেন, তাই না? বুঝতে পারতেছি। কেউ খোঁজ খবর রাখুক বা না রাখুক, আমার অবস্থান থেকে আমি আপনাদের খোঁজ খবর রাখবো, ঠিক আছে?